নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আমার নতুন অনুষ্ঠান রবির গোচর মীন রাশিতে। রবি আপনারা জানেন আমাদের নবগ্রহের সবথেকে শক্তিশালী একটা গ্রহ, এবং যে কোনো চার্টে, যে কোনো বার্থ চার্টে রবি যদি স্ট্রং থাকে তাহলে মানুষ অত্যন্ত ব্যক্তিত্বপরায়ণ, নিষ্ঠাবান এবং কাজের ব্যাপারে খুব উদ্যোগী এবং সাহসী হয়। রবি কিন্তু মানে সাহস এবং প্রগাঢ়তার প্রতীক। যে কোনো বার্থ চার্টে যদি রবি দুর্বল থাকে তাহলে তো সে সিদ্ধান্তহীনতায় ভোগে, তার মধ্যে একটা অনিশ্চয়তা কাজ করে, সে ভীতু প্রকৃতির মানুষ হয় এবং তার কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে চায় না। এই রবি আগামী 15ই মার্চ কুম্ভ ছেড়ে মিনে প্রবেশ করবে এবং সেখানে প্রথমে শুক্রের সঙ্গে এবং শনির সঙ্গে সংযুক্তিকরণ হবে। শনি আমি যে ভিডিওটি করেছিলাম যে শনি অস্তমিত হচ্ছে রবির জন্যই হচ্ছে, কারণ রবি যখনই যে কোনো মানে যে কোনো গ্রহের পাশাপাশি বা কাছাকাছি বা সংযুক্তিকরণ হয় তখন সেই গ্রহটা কিন্তু অস্ত হয়ে যায়। মানে রবির এত উত্তাপ, রবির এত প্রকাশ, রবির এত শক্তি যে যে কোনো গ্রহকে সে অস্তমিত করে দিতে পারে। এবার এখানে বলা ভালো যে শুক্র মিনে গত 2রা মার্চ থেকে গোচর করছে এবং শুক্র এখানে তুঙ্গি, এবং 26শে মার্চ অবধি শুক্র এখানে গোচর করবে। সুতরাং রবি, শনি এবং শুক্রের যে গোচরটা হবে সেটা 26শে মার্চ অবধি হবে। তারপর 26শে মার্চ থেকে 2রা এপ্রিল রবি শনি এখানে একত্রিত হবে এবং পরে মঙ্গল এখানে এসে যুক্ত হবে, এবং রবি, মঙ্গল, শনি এই তিনটে গ্রহ কিন্তু মীন রাশিতে বা মীন লগ্নে থাকবে। এবার রবির যে গোচরটা হবে সেখানে রবি যখন শনির সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু বীজযোগ তৈরি করে, কারণ রবি শনিকে দুজনে একে অপরের শত্রু। বিশেষত শনিদেব কিন্তু রবির কাছাকাছি থাকতে পছন্দ করে না, সেই জন্য সিংহে যখন শনি অবস্থান করে তার সবথেকে আনকমফোর্টেবল জায়গা হচ্ছে রবির ঘর এবং মঙ্গলের ঘর। এবার 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল এই যে টাইম লাইনটা যখন রবি, মঙ্গল এবং শনি থাকবে, শনির সবথেকে দুটি অপ্রিয় মানে যে গ্রহ তাদের সঙ্গে শনি মহারাজের সংযুক্তিকরণ হবে। সুতরাং বোঝাই যাচ্ছে 2রা এপ্রিল থেকে 14 এপ্রিল এই টাইম লাইনটা কিন্তু প্রায় সব লগ্ন রাশির জন্যই কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। এবার আসুন দেখে নিই যে দ্বাদশ লগ্নের বিচারে বা দ্বাদশ লগ্নের বিচারে রবির এই যে গোচর মীন রাশিতে হতে চলেছে তার কী কী ইম্প্যাক্ট ফেলবে। শুরুতেই বলে দেওয়া ভালো যেগুলো অগ্নিতত্ত্বের রাশি, যেমন মেষ, সিংহ এবং ধনু, এদের ক্ষেত্রে আমি শুরুতেই বলে দিলাম এদের ক্ষেত্রে কিন্তু রাগের প্রগাঢ়তা, অহংকার ভাব, বাক বিদণ্ডা, বাদানুবাদ এবং অল্পেতে মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এই পুরো চৈত্র মাস থাকবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যাদের রবি জন্মকালীন রবি, যাদের চৈত্র মাসে জন্ম তাদের দেখবেন জন্মকালীন রবি মিনেই বসে আছে, এবং সেখানে যদি আমি স্পেসিফিক্যালি বলে দিতে পারি যাদের জন্ম 1969 সালে এবং 1999, 2000 সালে এবং তার আগে 50 সালে, তাদের জন্য কিন্তু এই যে শনি রবি যে বীজ যোগ এটা সবথেকে বেশি অ্যাক্টিভ হবে, কারণ তাদের চার্টে শনি মহারাজ কিন্তু মিনেই আছে। এবার যাদের সেই সময় চৈত্র মাসে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রবি শনি যোগটা কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভেট হবে। যাদের রবির অন্তরে শনি বা শনির অন্তরে রবি বা শনির অন্তরে রবির অন্তরে মঙ্গল প্রত্যন্ত দশা বা মঙ্গলের অন্তরে শনি অন্তরে রবি, যে কোনো একটা কম্বিনেশান যদি মঙ্গল, শনি, রবি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবার দেখে নিতে হবে যে রবি গ্রহ আপনাদের বার্থ চার্টে কোথায় বসে আছে। আর একটা জিনিস বলে ফেলা ভালো, সেটা হচ্ছে যাদের রবি মানে পিতা, যে কোনো বার্থ চার্টে রবি পিতা, চন্দ্রমাতা, রবি যদি শনির সঙ্গে যুক্ত হয় বা মঙ্গলের সঙ্গে যুক্ত হয় এবং সেটা যদি মিনে অবস্থান করে, এই মুহূর্তে মিনের ওপর দিয়ে রবি পাস করবে, সেই সব জাতক জাতিকার যাদের মানে চৈত্র মাসে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পিতার স্বাস্থ্যের কিন্তু একটা অবনতি বা গুরুজন স্থানীয় লোকের, বিশেষ করে পুরুষ, তাদের কিন্তু স্বাস্থ্যের একটা অবনতি এবং তাদের স্বাস্থ্যের জন্য বেশ কিছু চিন্তা বা অর্থ ব্যয় এই যাবতীয় জিনিস কিন্তু মোটামুটি 15ই মার্চের পর থেকে কিন্তু প্রবল হবে ধীরে 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 ধীরে। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্নে রবির এই প্রভাবটা মানে কি কি হতে চলেছে। প্রথমেই যেটা বলে ফেলা ভালো যে মেষ লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে তাদের পঞ্চমপতি এবং এখানে গোচর করবে দ্বাদশ স্থানে, শনি যুক্ত হবে, শুক্র যুক্ত হবে এবং পরে শুক্র সরে গেলে মঙ্গল যুক্ত হবে।
মেষ লগ্নের সূর্য যেহেতু পঞ্চম অধিপতি দ্বাদশ ঘরে ট্রানজিট করবে বা গোচর করবে, সে এবং ষষ্ঠে রবি এখানে বসে কিন্তু শুধু কন্যায় দৃষ্টি দেবে। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে তাদের 5th হাউস, তাদের 12th হাউস এবং তাদের 6th হাউস তিনটেই কিন্তু অ্যাক্টিভেটেড হবে। কী কী হবে সম্ভাব্য নেতিবাচক প্রভাব? খরচ ও মানসিক চাপ প্রবলভাবে বৃদ্ধি পাবে। দ্বাদশ ঘরে সূর্যের ট্রানজিট বা গোচর বিদেশ সংক্রান্ত বিষয় বা মানসিক চাপ বাড়াতে পারে। কি হঠাৎ কিছু অপ্রত্যাশিত ব্যয় এই সময় হতে পারে। এটা হওয়ার প্রধান কারণ হবে, বেসিক্যালি যেটা ব্যয় হবে সেটা বিদেশ যাত্রা এবং মানসিক চাপ, কিছুটা রোগের জন্য, কিছুটা হয়তো অপ্রত্যাশিত খরচ যেগুলো আপনি এক্সপেক্ট করেননি মেষ লগ্নের জাতক জাতিকারা, তাদের জন্য বলছি। প্রেম বা সন্তানের বিষয়ে উদ্বেগ। পঞ্চমভাবে অধিপতি রবি সূর্য যখন দ্বাদশ ঘরে অবস্থান করে তখন সেটাকে দুর্বল অবস্থান বলে। অষ্টম ঘর, দ্বাদশ ঘর এগুলো হচ্ছে রবির দুর্বল জায়গা থাকায়, এবং এইসব জায়গায় অবস্থান করার প্রেম সম্পর্ক বা সন্তানের বিষয়ে কিন্তু বেশ কিছু দুশ্চিন্তা মেষ লগ্নকে ফেস করতে হতে পারে। গোপন শত্রু সক্রিয়ভাবে ষষ্ঠে রবির দৃষ্টি থাকায় কর্মক্ষেত্রে গোপন শত্রু, প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ, আপনি যে কাজ করতে যাচ্ছেন আপনাকে বিরোধিতা করা হচ্ছে, সেই ধরনের জিনিস কিন্তু মেষ লগ্নের জাতক জাতিকাদের ফেস করতে হতে পারে। দ্বাদশে রবি মানসিক অস্থিরতা তৈরি করে এবং শনি রবির যে বীজ যোগ এখানে তৈরি হচ্ছে, ঘুমের সমস্যা, মেন্টাল ডিস্টারবেন্স কিন্তু এখানে মেষ লগ্নকে আগামী 1 মাস ফেস করতে হবে। ইন্টেন্সিফাই করবে ধীরে ধীরে যখন রবি ডিগ্রি পাস করবে, সেই সময় কিন্তু সমস্যা থেকে ঘুমের ডিস্টার্ব এবং মানসিক অস্থিরতা কিন্তু থাকবে। ইতিবাচক যে দিক, প্রতিযোগিতা জয়ের সুযোগ। কম্পিটিশনের ক্ষেত্রে যেহেতু রবি ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে, প্রতিযোগিতার জয়ের সুযোগ এনে দিতে পারে। যে কোনো কম্পিটিশানে, সেটা চাকরি পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক বা যে কোনো রকমের প্রফেশনাল কোর্সে এক্সাম হোক, বা যারা মেষ লগ্নের জাতক জাতিকারা এই সময় বড় পরীক্ষা দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য দেখা যাচ্ছে। বিদেশ বা দূর সম্পর্কিত কাজের সুযোগ। দ্বাদশে রবি কিন্তু বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দেয়। যাদের দ্বাদশেই রবি বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিদেশ যাত্রা কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি। এ ধরনের সুযোগ কিন্তু রবি তৈরি করে দেবে। আধ্যাত্মিক উন্নতি। দ্বাদশে যে কোনো গ্রহ কিন্তু আধ্যাত্মিক উন্নতি দেয়। এ সময় অনেক মেষ লগ্নের মানুষ আধ্যাত্মিক চিন্তা, ধ্যান ও অন্তর্মুখী বিশ্লেষণের দিকে আগ্রহ প্রকাশ করবে। সেলফ ইন্ট্রোস্পেকশন, নিজেকে জানার চেষ্টা, নিজেকে খোঁজার চেষ্টা এ সময় কিন্তু মেষ লগ্নের যারা জাতক জাতিকারা আছেন, যাদের বয়স বেশ কিছুটা 50 ঊর্ধ্ব বা 60 ঊর্ধ্ব, তারা কিন্তু আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক জায়গায় কিন্তু চলে যেতে পারে বা সেই ধরনের কিন্তু স্পিরিচুয়াল ইনক্লিনেশন গ্রো করতে পারে। বিশেষ সতর্ক সময় মেষ লগ্নের ক্ষেত্রে, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল, এই সময়টা যেটা হবে, রাগ এবং উত্তেজনা মেষ লগ্নের প্রচণ্ড পরিমাণে বাড়বে। কারণ সূর্য, শনি, মঙ্গল তিনটেই ক্রূর গ্রহ, একে অপরের শত্রু। মানে শনির শত্রু মঙ্গল, শনির শত্রু রবি, কিন্তু মঙ্গলের বন্ধু হচ্ছে রবি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু মেষ লগ্নের লোকেরা সমস্যায় পড়ে যাবে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে এ মাসে, মানে আগামী 1 মাস মেষ লগ্নের জাতক জাতিকাদের ওভার টাস্কিং, মানে অতিরিক্ত কাজ কিন্তু করতে হবে। আমি যেটা সংক্ষিপ্ত পরামর্শ দেবো মেষ লগ্নের ক্ষেত্রে, খরচ নিয়ন্ত্রণ করুন, রাগ এবং অহংকারকে এড়িয়ে চলুন, বাদানুবাদের মধ্যে যাবেন না, স্বাস্থ্য ঘুমের দিকে নজর দিন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ধৈর্য ধরে করুন বা 1 মাস পিছিয়ে দিন। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে বৃষ লগ্নের 4র্থ ভাবের অধিপতি হচ্ছে রবি। কোথায় গোচর করবে? একাদশে। সেখানে কে বসে আছে? শনি অস্তমিত এবং মঙ্গল। এবং কোথায় দৃষ্টি দেবে? পঞ্চমে। সম্ভাব্য যেটা প্রবলেম, একাদশে নিজের রবি থাকলে কিন্তু প্রবল অর্থনৈতিক উন্নতি এবং প্রচুর নেটওয়ার্কিং মাধ্যমে কাজ, কিন্তু যেহেতু শনির মতো ক্রূর গ্রহ এবং তার শত্রু গ্রহ গ্রহ বসে আছে, একাদশ ঘরে শনির যে বীজযোগ তৈরি থাকার কারণে বন্ধু এবং সহকর্মীদের সাথে প্রচুর পরিমাণে মতবিরোধ বৃষ লগ্নের মানুষদের হবে। কাছের বন্ধু দূরে সরে যাবে। যেসব নেটওয়ার্কিংয়ে আপনি টাকা আনছিলেন সেগুলো একটু প্রবলেম দেবে। মোটামুটি এই সময় কিন্তু বাদানুবাদ হওয়ার, বন্ধুদের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে বাদানুবাদ হওয়ার সম্পর্ক কিন্তু বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক বা সম্পত্তি সংক্রান্ত উদ্বেগ, যেহেতু 4র্থ ঘরে শনিরও দৃষ্টি আছে, রবিরও দৃষ্টি আছে এবং মঙ্গলের ওপরে দৃষ্টি পড়বে, 4র্থ ভাবের অধিপতি সূর্য
বাড়ি গাড়ি সম্পত্তি এবং বেশ কিছু শান্তির জায়গা কিন্তু প্রবলেম, যেহেতু 4th হাউস লর্ড রবি, একাদশে শনিযুক্ত, সম্পত্তি বিষয়ে প্রবলেম এবং পারিবারিক শান্তি কিন্তু এখানে বিঘ্নিত হয়। পঞ্চম ঘরে সূর্যের দৃষ্টি থাকায় প্রেম সম্পর্ক বা সন্তান নিয়ে কিছু চিন্তা দেখা দিতে পারে। আয় কিন্তু এই সময় ওঠানামা করবে, স্থির আয় এই সময় হবে না। অ্যাটলিস্ট যতক্ষণ না পর্যন্ত রবি এখান থেকে সরে যাচ্ছে, আয় এই একরাশ এই সময় হয়তো একাধিক জায়গা থেকে টাকা এলো, কিন্তু তার ফ্লোটা বন্ধ হয়ে গেল কিছু দিনের মধ্যে। এই ধরনের প্রবলেম কিন্তু বৃষ লগ্নকে ফেস করতে হতে পারে। ইতিবাচক যে দিক, নতুন সুযোগ তৈরি হবে। একাদশে রবি, ডেফিনেটলি নতুন যে বন্ধুবান্ধব তৈরি হবে, পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে ঝগড়া বিবাদ হলেও এই সময় বেশ কিছু নেটওয়ার্কিংও তৈরি হবে এবং সুযোগ, বেশ কিছু কাজের সুযোগ এবং আয়ের সুযোগ তৈরি হবে। কিন্তু কন্টিনিউয়াস আয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম। সৃজনশীল কাজে অগ্রগতি, পঞ্চম ঘরে সূর্যের দৃষ্টি থাকার ফলে যারা ক্রিয়েটিভ আর্ট, মিডিয়া, ফিল্ম লাইনের জগতের লোক, আঁকা, এই যাবতীয় জিনিসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সময় যথেষ্ট অগ্রগতি পাবেন। যারা এই রিলেটেড পড়াশোনা করতে যাচ্ছেন তারা কিন্তু এই সময় অগ্রগতি পাবে। দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা, শনির উপস্থিতির কারণে লাভ ধীরে আসলেও স্থায়ী হবে। বিশেষ সতর্ক সময় 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল। বন্ধু বান্ধবের সঙ্গে প্রবল বিতর্ক এবং সম্পর্ক হানি, সহকর্মীদের সাথেও তাই। হঠাৎ করে সিদ্ধান্ত এবং হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা, হঠাৎ করে কোনো অর্থনৈতিক ঝুঁকি এই সময় কিন্তু বৃষ লগ্ন নেবেন না। আমি বিশেষ বলবো অর্থনৈতিক সিদ্ধান্তে সতর্ক থাকুন। পারিবারিক যে কোনো বিষয় শান্তভাবে ডিল করার চেষ্টা করুন। অহংকার এবং রাগকে নিয়ন্ত্রণ করুন এবং পুরনো বন্ধু বান্ধবের সাথে ধৈর্য ধরে কথা বলুন। যে কোনো তারাও যদি কোনো বিতর্কিত কথা বলে, চট করে কিন্তু কোনো রিয়াকশান দেবেন না। রিয়াকশান দিলে কিন্তু প্রবলেম হবে, কারণ মঙ্গল যখন উপস্থিত হবে, মঙ্গল নিজে একটা রিয়াক্টিভ প্ল্যানেট, রবি নিজে একটা ফায়ারি প্ল্যানেট এবং শনির সাথে বসছে, সুতরাং এখানে কিন্তু বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা প্রবল। আমি ভিডিও শুরুর আগে একটা জায়গা মিস করে গেছি, বলে দিই। সেটা হচ্ছে রবি যে মুহূর্তে, মঙ্গল যে মুহূর্তে মিনে প্রবেশ করবে, যুদ্ধের পরিস্থিতি আবার প্রবল আকার ধারণ করবে। যদিও যেহেতু বৃহস্পতি মার্গী হওয়ার পর আমি বলেছিলাম যে কুম্ভের ওপর অঙ্গারক যোগ চলা সত্ত্বেও কিছু কিছু সময় যুদ্ধ কিন্তু একটু বিরত থাকবে, কিন্তু যুদ্ধ পুরোপুরি থামবে না। 2রা এপ্রিলের পর যখন মঙ্গল শনি, মঙ্গল রবি যোগ হবে, সেই সময় কিন্তু ইন্টেন্সলি যুদ্ধ এবং ভূমিকম্প, যেটা মঙ্গল খারাপ জায়গায় থাকলে হয়, অগ্নুৎপাত, দাবানল এবং রক্তারক্তি, বহু জায়গায় আগুন লেগে যাওয়া, এই যাবতীয় জিনিস কিন্তু মানে রবি মঙ্গল পরস্পর মানে এক জায়গায় থাকার ফলে কিন্তু হবে। সুতরাং যে টাইমটা আসতে চলেছে সেটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। মিথুন লগ্নের ক্ষেত্রে, মিথুন লগ্নের 3য় ভাবের অধিপতি হচ্ছে রবি, 10ম ঘরে ট্রানজিট করবে। রবি 10মে ট্রানজিট করা মানে দিক বলি, এবং 4র্থ ঘর কন্যায় দৃষ্টি দেবে। প্রথমেই আমি যেটা পজিটিভ বলবো, 3য় ভাবের অধিপতি সূর্য যখন শক্তিশালী অবস্থান করে 10মে, মিথুন লগ্নের বেশ কিছু মানুষের কিন্তু কর্মের জায়গা খুলে যাবে। এতদিন আটকে থাকা কাজ কিন্তু হবে। নতুন চাকরি বা নতুন চাকরির ইন্টারভিউ পাওয়ার সম্ভাবনা বেশি। বেশ কিছু মানুষের উদ্যোগ আপনি পাবেন। 10ম ঘরে যখন রবি ট্রানজিট করে তখন নতুন উদ্যোগ, নতুন প্রজেক্ট, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু এনে দেয়। নেতৃত্বে ক্ষমতা প্রকাশ, এই সময় অনেক মিথুন লগ্নের মানুষ লিডারশিপ পজিশন পাবেন, আটকে থাকা টাকা পাবেন, সরকারি কাজ হবে। 10মে রবি কিন্তু সরকারি কাজকে ডিনোট করে। সরকারি চাকরি পাওয়ার জন্যে যারা এতদিন মুখিয়েছিলেন, রেজাল্টের অপেক্ষা করছিলেন, মিথুন লগ্ন, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময় সেটা লাভ করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসতে পারে। 3য় ভাবের অধিপতি যখন 10মে অবস্থান করে, ছোট ভাই বোনের চাকরিরও কিন্তু হয়। মিথুন লগ্নের যারা ছোট ভাই বোন আছে, বিশেষ করে বোন বলবো তাদের, বা ভাই বলবো, ভাই এবং বোন দুজনেই, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি এবং সেটা খুব আপনার কাছে আনন্দদায়ক হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে এটা অত্যন্ত শুভ সময় মিথুন লগ্নের, কারণ তাদের লগ্নেই বসে আছে বৃহস্পতি, 11ই মার্চ থেকে মার্গী হয়ে গেছে। সম্ভাব্য যে প্রবলেমটা দেবে, কর্মক্ষেত্রে যারা অলরেডি বড় পজিশনে আছেন তাদের জন্য কিন্তু প্রচণ্ড চাপ বাড়িয়ে দেবে শনি।
রবি আসার ফলে, শনি রবি যোগের ফলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ কিন্তু দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনি বসের কাছে আশাতীত মানে কোঅপারেশন পাবেন না। দশমে শনি কিন্তু এখানে কিন্তু প্রবলেম দেবে রবির সাথে। পারিবারিক শান্তিতে কিছুটা অস্থিরতা বাড়বে। চতুর্থ ঘরে যেহেতু রবির দৃষ্টি থাকবে, কিছুটা পারিবারিক উত্তেজনা হবে, বা সেটা খুব একটা বড় জায়গায় যাবে না। মানসিক চাপ বা সিদ্ধান্তের দিকে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু মিথুন লগ্নের ক্ষেত্রে যাদের রবি শনি যোগ আছে এবং দশমেই আছে, তাদের কিছুটা কাজের চাপ এবং দায়িত্ব বৃদ্ধি হওয়ার ফলে ঘরে টাইম দিতে পারবে না, এবং যার ফলে গৃহ পরিবেশে কিছু প্রবলেম হলে সেই ধরনের মানসিক চাপ কিন্তু আপনাকে সামলাতে হবে। সেই ধরনের কিছু মানসিক উদ্বেগ আপনাকে সামলাতে হতে পারে। কিন্তু মোটের ওপর বলা যায় মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে প্রবল উন্নতি। কর্মক্ষেত্রে যে চাপ বা মতবিরোধ সেটা 2রা এপ্রিলের পর আসতে পারে। সেটা যদি আপনি ঠিক হ্যান্ডেল করতে পারেন, এই মুহূর্তে কিন্তু বিশাল প্রবলেম হবে না। কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাকে চালাক হতে হবে, কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে হবে। শুধু মুখ বুঝে কাজ করলে হবে না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো জিনিস ভালো করে পড়ে বুঝে তবে এগোবেন। এ সময় যদি কোনো নতুন ফ্ল্যাট বা নতুন কোনো গৃহ কিনতে চান, ভেরি গুড টাইম, বা ডকুমেন্টস দেখে নেবেন। চট করে কোনো ওভার কমেন্ট বা টাকা দেবেন না। কর্মক্ষেত্রে আপনারা যদি ধৈর্য বজায় রাখতে পারেন, বস বা সিনিয়রদের সঙ্গে যদি সংঘাত এড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য রবির এই গোচর অলমোস্ট 80% শুরু হতে চলেছে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো, কর্কট লগ্নের সূর্য হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি, মানে অর্থের, আপনার সেভিংস, আপনার শ্বশুরবাড়ি, আপনার কণ্ঠ, আপনার বাকশক্তি, সে কোথায় গিয়ে আসছে? নবমে আসছে, ভাগ্যস্থানে আসছে। কার সঙ্গে যুক্ত হচ্ছে? অস্তমিত শনি, এবং পরে 2রা এপ্রিল থেকে মঙ্গলের সাথে। প্রথমেই যে সম্ভাব্য নেতিবাচক ফল, ভাগ্যের দ্বারা যে কোনো কাজে এই সময় কিন্তু বিলম্ব হবে। কর্কট লগ্নের মানুষেরা কিন্তু এই মুহূর্তে অষ্টমের অঙ্গারক যোগ চলার ফলে তাদের ওপর কিন্তু একটা চাপ যাচ্ছে, মানসিক অস্থিরতা যাচ্ছে, তাদের রাগের বহিঃপ্রকাশ হচ্ছে, তাদের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট প্রবলেম বা অ্যাক্সিডেন্টাল প্রবাবিলিটি, রাস্তাঘাটে মানে সমস্যা, হঠাৎ করে পড়ে যাওয়া, এ ধরনের জিনিস কিন্তু কর্কট লগ্ন কর্কট রাশিকে ফেস করতে হচ্ছে এবং আগামী দিনেও হবে। সেখানে রবির মতো গ্রহ, এতদিন ধরে রবি অষ্টমেই ছিল, এবার নবমে গোচর করবে, শনির সাথে যুক্ত হবে, পিতার সাথে প্রবল মতভেদ, এবং তার ফলে মতভেদের ফলে পিতার স্বাস্থ্যের হানি। যে কোনো বিষয়ে একটা পিতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা নেগেটিভ ব্যাপার কর্কট লগ্নের মানুষদের কিন্তু দেখা দিচ্ছে, এবং সেই নিয়ে মানসিক উদ্বেগ, পরে অনুতাপ পরিতাপ করা যে কেন আমি তর্ক বিতর্ক করতে গেলাম, এই যাবতীয় জিনিস কিন্তু কর্কট লগ্নকে দেখা যাচ্ছে। ভাই বা ছোটো ভাইয়ের সঙ্গে একটা মত পার্থক্য এবং সেখানে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। আর্থিক সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন। হঠাৎ করে কোনো ইনভেস্ট করবেন না, বড় ইনভেস্ট থেকে একটু দূরে থাকুন। সমস্ত দিক দেখে যারা এই এক্সপার্ট তাদের সঙ্গে আলোচনা করেই তবে এই মুহূর্তে ইনভেস্ট করবেন। ভ্রমণ বা উচ্চশিক্ষায় বাধা, নবম ঘরে রবি বসে থাকলে নর্মালি ভ্রমণ এবং উচ্চশিক্ষা দুটোই খুব ভালো হয়। শনি সেখানে বসে থেকে মঙ্গল সেখানে আসার ফলে বেশ কিছু পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে না, বিলম্ব হবে। যতক্ষণ না পর্যন্ত রবি এখান থেকে সরে যাচ্ছে এপ্রিল মাসের 14 তারিখের পর, ততক্ষণ পর্যন্ত উচ্চশিক্ষা আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু সাফল্য কিন্তু আসবে না। তার জন্য আমি অবশ্যই এটা জেনারেল প্রেডিকশন করছি। তার মানে এই নয় যে কর্কট লগ্ন এই সময় উচ্চশিক্ষা যাবেন না। যাদের শনি রবি যোগ আছে, যাদের চৈত্র মাসে জন্ম, সেই সব কর্কট লগ্ন কর্কট রাশিকে আমি চার্ট দেখিয়ে নিতে বলবো। এবার যেটা হচ্ছে ইতিবাচক দিক, এই সময় সাহস অত্যন্ত বাড়বে, প্রচুর উদ্যোগ দেখাবে কর্কট লগ্নের মানুষেরা, এবং প্রচুর কাজ এবং প্রচেষ্টা তারা বাড়াবে, এবং তারা ফলের আশা করবে না, বসে থাকবে না, তাদের মধ্যে একটা উদ্যোগ থাকবে পজিটিভ। নবম ঘরে ট্রানজিট অনেক সময় নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা এনে দেয়। বেশ কিছু অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা এই সময় হবে, সেটা ভালোও হতে পারে, আবার চোখ খুলে দেওয়ার মতো হতে পারে, আই ক্যাচিং যাকে বলে। বহু সম্পর্ক যাদেরকে এতদিন কর্কট লগ্নের মানুষেরা বা কর্কট রাশির মানুষেরা নিজের ভাবতো, সেই সব সম্পর্ক কিন্তু আসল জায়গায়, তাদের আসল চরিত্রটা কিন্তু এই সময় ফুটে উঠবে। যোগাযোগ এবং পরিকল্পনায় উন্নতি, এই সময় কমিউনিকেশান যদি কর্কট লগ্নের মানুষেরা যদি করেন, তাহলে নতুন পরিকল্পনা, নতুন আইডিয়াস,
নতুন ফান্ডিং তাদের ব্যবসার জন্য এই ধরনের সুযোগ কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল। 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সময়টা আমি কর্কট লগ্নের মানুষদের বলবো, ভাগ্য এই সময় কিন্তু ফেভার করবে না, ভাগ্য সংক্রান্ত চাপ বাড়বে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভালো মতো সমস্যায় জড়িয়ে পড়বেন। ভ্রমণ বা আইনি বিষয়ে সতর্ক থাকুন। যে কোনো এই সময় এই ধরনের জিনিসে যেটা হয়, অষ্টমে যেহেতু মঙ্গল বসে আছে 2 তারিখ অবধি থাকবে, এই সময় যেসব আইনি জটিলতা আপনার এতদিন হয়নি বা আপনি মনে করছিলেন সেগুলো ধামাচাপা পড়ে গেছে, সেইগুলো কিন্তু এই সময় ফুটে উঠতে পারে, আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, মানসিক সমস্যায় ফেলতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি পরামর্শ দেবো, বড়দের সাথে মানে ভালোভাবে কথা বলবেন, তাদের সম্মান দেবেন, তাদের আশীর্বাদ নেবেন। অর্থনৈতিক সিদ্ধান্তে ধৈর্য ধরবেন। ভ্রমণ বা আইনি বিষয়ে সতর্ক থাকবেন। অহংকার এবং রাগকে কিন্তু প্রবলভাবে নিয়ন্ত্রণ করবেন। সিংহ লগ্ন, তাদের লগ্নপতি যাচ্ছে অষ্টমে, যুক্ত হচ্ছে তাদের ঢাইয়া চলছে সিংহ রাশি, যুক্ত হচ্ছে কম্বাস্টেড মানে অস্তমিত শনি এবং পরে 2রা এপ্রিল মঙ্গলের সঙ্গে। সিংহ লগ্নের জন্য কিন্তু ভীষণ টাফ টাইম। তাদের লগ্নপতি অষ্টমে চলে যাওয়া মানে কিন্তু লগ্নপতি ভীষণ দুর্বল হয়ে গেল। অপ্রত্যাশিত কিছু খারাপ ঘটনা এই সময় কিন্তু সিংহ লগ্নকে ফেস করতে হবে। অনিশ্চয়তা, চাকরি চলে যাওয়া, চাকরিতে ট্রান্সফার হয়ে যাওয়া, এমন একটা জায়গা যেখানে আপনি পছন্দ করছেন না, হঠাৎ করে পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়া, হঠাৎ করে মানে ইনভেস্ট করে রেখেছিলেন সেখানে লস হওয়া, দাম্পত্য জীবনে কলহ অশান্তি, কারণ অঙ্গারক যোগ চলছে, ভুল বোঝা, একে অপরকে ব্লেম করা, স্বাস্থ্য নিয়ে প্রবলেম, হাড়ের রোগ এবং কোমরের হিপে প্রবলেম, অর্শ বেড়ে যাওয়া, যারা অর্শে ভোগেন এই ধরনের, এবং মানসিক স্থিরতার জায়গায় প্রচণ্ড পরিমাণে এই অষ্টমের রবির গোচর কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। আর্থিক বিষয়ে প্রবল সতর্কতা প্রয়োজন। 2য় ঘরে সূর্যের দৃষ্টি থাকার ফলে সঞ্চিত অর্থ এই সময় বেরিয়ে যাবে। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এই সময় খুব টাফ হবে। ব্যয় আধিক্য অত্যন্ত সিংহ রাশির বেশি হবে। সিংহ লগ্নের যেসব জাতকদের ওয়াইফ প্রেগনেন্ট, যারা দূরে আছেন দেশ থেকে, তাদের জন্য কিন্তু আমি খুব সাবধানতা অবলম্বন করতে বলছি। এই সময় কিন্তু প্রেগনেন্সি নিয়ে প্রবলেম হতে পারে। যেসব সিংহ লগ্ন এই সময় সন্তান ক্যারি করে আছেন জাতিকারা, তারা কিন্তু এই সময় একটু সাবধানে থাকবেন। এ সময় ইনফেকশন প্রবণতা বেড়ে যাওয়ার প্রবল যোগ। পরিবারের সঙ্গে মতবিরোধ, কথাবার্তা প্রচণ্ডভাবে কঠোর এবং ভুলভাল কথা বা বেশি বাস্তব সত্যবাদী কথা বলার ফলে কিন্তু আপনি কিন্তু প্রচণ্ডভাবে অপ্রিয় হবেন এই সময়। ইতিবাচক প্রভাব, যারা গবেষণা নিয়ে কাজ করেন, রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন, ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন, সেই সব যে, এবং যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করেন, গভীর চিন্তা করেন, তাদের জন্য খুব ভালো সময়। এটা আত্মবিশ্লেষণের সময়। অষ্টমে রবি যখন নবমে যাবে, ভাগ্যের প্রবল উন্নতি ঘটাবে। এই একটা মাস চুপটি করে কাজ করে বেরিয়ে যান, কোনো রকম বিতর্কের মধ্যে ঢুকবেন না, কারণ ম্যাক্সিমাম টাইমই আপনার নেগেটিভ। অনলি যা পজিটিভ ইজ জুপিটার, সবে মার্কি হয়েছে। সুতরাং অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত এই সময় বড় নেবেন না, বাজে খরচা করবেন না, কারণ এমার্জেন্সি ফান্ড ধরে রাখুন, কারণ রোগ ভোগের জন্য টাকা কিন্তু যাবে। পুরনো বেশ কিছু সমস্যার সমাধান এই সময় দেখতে পাচ্ছি। যারা লোন বা লিটিগেশনের প্রবলেমে আছেন, সেই সব মানুষেরা কিন্তু এই সময় কিছুটা সমাধান পেতে পারেন। সেই বিষয়ে অর্থ খরচ কিন্তু পজিটিভ। অন্যান্য এই সময় লাক্সারি আইটেম, গেজেট, এই কেনা ওই কেনা, গাড়ি বাড়ি, এই সময় এটা কিন্তু সিংহলগ্নের আদর্শ সময় না। সিংহলগ্নকে আর কিছুদিন অপেক্ষা করে যেতে হবে। সিংহলগ্ন সিংহ রাশির জন্য ভীষণ একটা ভালো সময় আসছে, কিন্তু এটা আদর্শ সময় নয়। রাগ এবং উত্তেজনাকে প্রশমিত করবেন, বাড়তে দেবেন না। রাগ হলে সেখান থেকে সরে যাবেন। অনাবশ্যক তর্ক বিতর্কে জড়াবেন না। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভুল সিদ্ধান্ত কিন্তু বড় খেসারত দিতে হবে। জেনে রাখবেন, অষ্টম ঘর হচ্ছে আমাদের সব থেকে ডিফিকাল্ট একটা ঘর। অষ্টম ঘর মানেই অনিশ্চয়তা এবং ট্রান্সফরমেশান। স্বাস্থ্য নিয়ে একটুখানি সাবধানে থাকবেন, বিশেষ করে ঘাড়, পিঠ, চোখ, এবং যারা অর্শে ভোগেন তাদের আমি রিপিট করছি, মঙ্গল আসার পর কিন্তু অর্শের আধিক্য কিন্তু ভীষণভাবে বাড়বে। সেই ব্যাপারে এই সময় রিচ খাওয়া দাওয়া থেকে একটু দূরে থাকবেন। আপনি যদি ডেলি রুটিন মেনটেন করেন এবং শান্তভাবে থাকেন, তাহলে কিন্তু কিছুটা হলেও এর একটা সুপ্রভাব পাবেন। তবে মোটের ওপর আমি বলতে পারি যে স্বাস্থ্য এবং মানসিক দিক নিয়ে চাপ থাকবে, আর্থিক বিষয়ে চাপ থাকবে, কথাবার্তার সংযম না হলে চাপ থাকবে, এবং তার জন্য সম্পর্ক নষ্ট হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সিংহ লগ্নের যতগুলো লগ্ন আমি এখনও পর্যন্ত বিশ্লেষণ করলাম, সিংহ লগ্ন সিংহ রাশির কিন্তু ম্যাক্সিমাম চ্যালেঞ্জ দেবে রবির এই গোচর। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে
তাদের সপ্তমে গোচর করবে। দ্বাদশপতি সপ্তমে গোচর করার মানে প্রথমেই হলো দাম্পত্যে ছেদ। যে কোনো কাজের জন্য জাতক বা জাতিকা, সে কন্যা লগ্ন হোক বা কন্যা রাশি হোক, তারা তাদের মানে সম্পর্ক থেকে দূরে চলে যাবে। এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারি। যাদের এতদিন ধরে বিবাহিত জীবনে প্রবলেম চলছিল তারা ডিভোর্স পেয়ে যাবেন, ডিভোর্স ফাইল করে রেখেছিলেন পেয়ে যাবেন। সম্পর্কে এই সময় চাকরি করছিলেন, এক জায়গায় ছিলেন, স্বামী বা স্ত্রী যে কোনো একজন দূরে ট্রান্সফার হয়ে চলে গেলেন, তার মানে ছেদ হলো। দ্বাদশপতি যখন সপ্তমে গোচর করে তখন কিন্তু দাম্পত্য রিলেশানে কিন্তু একটা প্রচণ্ড প্রবলেম দেখা যায়, প্রচণ্ড মতবিরোধ দেখা যায়। এ সময় যারা গোপন সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন, ইললিগাল সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সব সম্পর্ক কিন্তু এই সময় সামনে আসতে পারে এবং সেই নিয়ে কিন্তু একটা প্রচণ্ড ভুল বোঝাবুঝি কন্যা লগ্ন বা কন্যা রাশিকে ফেস করতে হতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপেও সমস্যা। এই সময় নতুন পুরনো ব্যবসায় কিন্তু যথেষ্ট প্রবলেম হবে। এই সময় লাভ হওয়ার সম্ভাবনাটা কম, ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। এই সময় যারা দীর্ঘদিন ধরে কোম্পানি লোকসান করছিল তারা বাধ্য হবেন এই সময় কোম্পানি বন্ধ করে দিতে। এই সময় ক্লায়েন্টের সঙ্গে আপনার একটা প্রবল মতবিরোধ হবে, কোটেশানে প্রবলেম হতে পারে এবং রাগের মাথায়, ঝোঁকের মাথায় ব্যবসাটা বন্ধ করে দিতে পারেন, সেটা কিন্তু করবেন না। স্বাস্থ্য ও মানসিক চাপ। সূর্যের দৃষ্টি সরাসরি কন্যা লগ্নে পড়বে, শনির একটা দৃষ্টি পড়বে, মঙ্গলের একটা দৃষ্টি পড়বে। অসম্ভব মানসিক চাপ, ক্লান্তি এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা। যেহেতু ষষ্ঠে মঙ্গল রাহু গোচর করছে এবং পরবর্তীকালে সপ্তমে মঙ্গল গোচর করবে, যেসব কন্যা লগ্নের জাতক জাতিকাদের ইউরিন ইনফেকশান, গাইনি প্রবলেম, এই যাবতীয় সমস্যা বাড়বে। কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতকদের পেটের প্রবলেম কিন্তু 2রা এপ্রিল অবধি খুব ভোগাবে। তাদেরও কিন্তু ইউরিন রিলেটেড প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। জলবাহিত রোগ, হঠাৎ করে জন্ডিস, টাইফয়েড, এই যাবতীয় জিনিস, পেটের প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু বাড়ছে এবং তার ফলে খরচ, অপ্রত্যাশিত খরচ, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে। এবার ইতিবাচক কী, যেহেতু দ্বাদশপতি সপ্তমে যাচ্ছে, স্বামী বা স্ত্রী তাদের কিন্তু একটা উন্নতি বা বিদেশে একটা চাকরির যোগ দেখা যাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার কথা। নতুন পার্টনারশিপের সুযোগ, যাদের সেই ব্যাপারে যারা মনে করছেন পুরনো পার্টনারশিপ থেকে বেরিয়ে যাবেন, চলছে না, তারা এই সময় কিন্তু পেশাগতভাবে তাদের ব্যবসা থেকে চাকরিতে আসতে পারেন, যে আমি ব্যবসা করব না, আমি এবার চাকরি করব, এই যাবতীয় সুযোগ কিন্তু আসতে পারে। মানে চেঞ্জ হবে। আত্মবিশ্লেষণ ও ব্যক্তিত্ব না, আপনি যদি শুরু থেকেই এই ট্রানজিটটাকে ধরে নেন যে আমি অ্যানালিসিস করব নিজেকে, তারপরে সেটা অত্যন্ত ভালো। লগ্নে রবির দৃষ্টি থাকা, এটা একটা সুফল হচ্ছে ব্যক্তিত্বে উন্নতি, সিদ্ধান্তে উন্নতি এবং মনোসংযোগে বৃদ্ধি। বিশেষ যে সময়, যেটা কন্যা লগ্নকে আমি বা রাশিকে আমি সতর্ক করে দেবো, সম্পর্কের মধ্যে কিন্তু একটা প্রবল উত্তেজনা দেখা যাচ্ছে। অহংকার এবং ইগো ক্ল্যাশ, তর্ক, এই যাবতীয় জিনিস কিন্তু প্রশমিত হতে হবে, নইলে কিন্তু এটা বিয়ন্ড কন্ট্রোলে চলে যাবে। স্বাস্থ্যের দিকে দয়া করে আপনারা নজর দেবেন। স্বাস্থ্যের দিকে প্রবলেম বেশি হওয়ার ফলেই মানসিক চাপও বৃদ্ধি পাবে এবং তার ফলে কাজের জায়গায় প্রবলেম হবে এবং মন মেজাজ যদি মানে শরীরের জন্য যদি খারাপ থাকে তাহলে সেটা কথাবার্তা বা বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে। এই জায়গাটা কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিকে সাবধানে থাকতেই হবে আগামী 1 মাস। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে তুলা লগ্নের রবি হচ্ছে একাদশপতি, অত্যন্ত পাওয়ারফুল একটা গ্রহ, ষষ্ঠে গোচর করছে মিনে। মিন থেকে কোথায় দেখবে? দ্বাদশ ঘর। তাহলে আপনার একাদশ ঘর, ষষ্ঠ ঘর এবং দ্বাদশ ঘর এটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। শত্রু বা প্রতিদ্বন্দ্বীর ওপর জয়। ষষ্ঠে রবি, ষষ্ঠে শনি, পরবর্তীকালে ষষ্ঠে মঙ্গল। শত্রু যারা ছিল তারা একদম ধসে পড়বে, শত্রুরা মাথা তুলে দাঁড়াতে হবে, শত্রুদের ওপর জয়, কম্পিটিশানে সাকসেস, নতুন কাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং নিজের উদ্যোগে কাজ, ডেলি রুটিনে চেঞ্জ, হঠাৎ করে মর্নিং ওয়াক শুরু করা, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া, জিম জয়েন করা, নিজের শরীরকে ঝরিয়ে ফেলা, এই যাবতীয় জিনিস কিন্তু তুলা লগ্নকে প্রচুর উদ্যোগ দেবে। আত্মশৃঙ্খলা, ডে ইন ডে আউট রুটিনে স্থিতিশীলতা। যে ধরনের কাজ করছিলেন, হঠাৎ স্মোক করছিলেন, স্মোক বন্ধ করে দিলেন, ড্রিঙ্ক করছিলেন, ড্রিঙ্ক বন্ধ করে দিলেন, এগুলো খুব পজিটিভ দিক রবি কিন্তু দেবে। আত্ম উন্নতি, সেলফ ডেভেলপমেন্ট, যে আমি ভালো করব, আরও ভালো করব, ও খরচাগুলোকে কাটল করে দেওয়া এবং মেডিটেশনের মাধ্যমে নিজেকে তুলে আনা, মানসিক শক্তি এই সময়
তুলা লগ্নের কিন্তু এই সময় অসম্ভব বৃদ্ধি পাবে। প্রবলেম কোথায় দেবে? প্রবলেম হচ্ছে শত্রুতা থাকবে, শত্রুদের সঙ্গে কিন্তু লড়াই হবে। মানে আপনি কিন্তু জিতবেন ঠিক কথা, কিন্তু লড়াই হবে। কোথায় কোথায় লড়াই হবে? কর্মক্ষেত্রে লড়াই হবে, প্রতিবেশীর সাথে লড়াই হবে, বেশি কর্মক্ষেত্রেই দেখা যাচ্ছে। সেখানে চাপ বৃদ্ধি পাবে। আপনার যারা অ্যান্টি আছে তারা আপনাকে কাজ করতে দেবেন, আপনাকে স্পেস দেবেন না, কিন্তু আপনি যেভাবে হোক সে কাজটা কিন্তু করে দেবেন। মানসিক ক্লান্তি এ সময় বাড়বে। স্বাস্থ্য এবং মানসিক চাপ, দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে আমি বলবো ঘুমের প্রবলেম থাকবেই। যেহেতু দ্বাদশে দৃষ্টি দিচ্ছে রবি, ঘুমের একটা ডিস্টারবেন্স তুলা লগ্নে চলবে। আর্থিক ও আইনি বিষয়ে সতর্কতা। কিছু মানুষ, তুলা লগ্নের বেশ কিছু মানুষ এই সময় কিন্তু আইনি জটিলতায় জর্জরিত। চাকরি নিয়েও প্রবলেম, ব্যবসা নিয়েও প্রবলেম। সেই সব জায়গায় কিন্তু কিছুটা উদ্বেগ এখন থাকবে, কিছু কিছু লোকের থাকবে, সবার নয়। দূর সম্পর্ক থেকে বা দূরের যে কোনো জায়গা থেকে কিন্তু মানে চাকরির জন্য ডাক পাওয়া, ব্যবসায়িক জন্য ডাক পাওয়া এবং সেখানে যাওয়া, নিজে খরচ করে যাওয়া এবং সেখানে কোলাবোরেশন করা। যারা এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় রবি কিন্তু একটা ভালো ফল নিয়ে আসবে। প্রোভাইডেড আপনাকে দেখতে হবে আপনার শুধুই দ্বাদশে মানে রবি পঞ্চমে একা বসে আছে, শনি বা মঙ্গল শনি যুক্ত হয়ে বসে থাকলে কিন্তু মানে বিদেশে গিয়ে সমস্যা হবে। যারা বিদেশে আছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু সমস্যা আসবে। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে উত্তেজনা চাপ বৃদ্ধি পেলেও সেটাকে আপনি কন্ট্রোল করে নেবেন। রাগ ও ঘুমের এই স্বাস্থ্য এবং ঘুমের দিকে কিন্তু নজর দেবেন। এখানে কিন্তু অতিরিক্ত পরিশ্রমের পরে ঘুমের প্রচণ্ড ডিস্টার্ব, মানে মিনিমাম যে ঘুমের রিকোয়ারমেন্ট সেটা কিন্তু তুলা লগ্নের নাও হতে পারে। অতিরিক্ত কাজের প্রতি মনোযোগী হওয়ার ফলে নিজের শরীর স্বাস্থ্য কিন্তু ভেঙে পড়তে পারে। প্রতিদ্বন্দ্বী বা শত্রুর কারণে ধৈর্য হারাবেন না। তারা কিন্তু এই সময়ে আপনাকে কিছুই করতে পারবে না আনলেস আপনি যদি তাদেরকে করার সুযোগ না দেন। নিজের কাজ যদি আগাম করে রাখেন, আগে থেকে অ্যান্টিসিপেট করতে পারেন যে এই জায়গায় প্রবলেম হতে পারে, তাহলে কিন্তু এই সময় আপনার জন্য অতীব শুভ হতে চলেছে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে দশম ঘরের অধিপতি, অত্যন্ত রাজ্যকারী গ্রহ, পঞ্চমে গোচর করছে। দশমপতি যখন পঞ্চমে গোচর করে সেটা কিন্তু একটা রাজ্য থেকে আর একটা রাজ্য তৈরি করে। একাদশে দৃষ্টি দিচ্ছে। বৃশ্চিক লগ্নের জন্য সবথেকে ভালো সময় আইডিয়ালি হওয়া উচিত আপনার মিথুন। দশমপতি একাদশে দৃষ্টি দিচ্ছে, দশমপতি পঞ্চমে। সন্তানের ক্ষেত্রে শুভ খবর। যারা দীর্ঘদিন যাদের সন্তান, বৃশ্চিক লগ্নের সন্তান প্রাপ্তির একটা আদর্শ সময়। সন্তান মানে আমি বলবো কনসিভ করার জন্য আদর্শ সময়। যাদের শুধু রবি বসে আছে মিনে, শনিযুক্ত রবি কিন্তু প্রবলেম দেবে। কাদের প্রবলেম? যারা সন্তান ক্যারি করে আছেন তারা কিন্তু সাবধান। শনি এখানে প্রবলেম দেবে, মঙ্গল এখানে প্রবলেম দেবে। যাদের এই যোগ আছে, যাদের নেই তারা নতুন সন্তান প্রাপ্তির জন্য এগিয়ে যেতে পারেন। এ সময় দু ধরনের জিনিস হতে পারে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, হয় সন্তানের অত্যন্ত উন্নতি, নয় সন্তানের অত্যন্ত অবনতি। কাদের উন্নতি? যাদের রবি শুধু পঞ্চমে বসে আছে, মানে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মিনে, যাদের চৈত্র মাসে জন্ম তাদের জন্য খুব ভালো সময়। যাদের রবি শনি যোগ, ভালো করে শুনুন, যাদের রবি শনি যোগ তাদের বা এখানে রাহু বসে আছে তাদের জন্য কিন্তু খুব খুব ব্যাড টাইম সেসব সন্তানের জন্য। সেই জন্য আমি বললাম যে নিজের চারটাকে দেখবেন বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা। যেসব বৃশ্চিক লগ্নের জাতিকা বা যেসব বৃশ্চিক লগ্নের জাতকের স্ত্রী সন্তান ক্যারি করে আছেন তারা একটু সাবধানে কিন্তু থাকবেন, কারণ সন্তান নিয়ে অস্থিরতা যাদের এই যোগ কম্বিনেশন আছে তাদের দেখা দিচ্ছে। মানসিক চাপ এবং অহংকার কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। যেহেতু লগ্নপতি হচ্ছে মানে মঙ্গল হচ্ছে এখানে আপনার লগ্নপতি, সে যখন আপনার পঞ্চমে আসবে হঠাৎ করে কোনো জিনিস নিয়ে আপনি বেশি অহংকারী হয়ে উঠতে পারেন। অর্থলাভের ক্ষেত্রেও সূর্যের আয়ের দিকে দৃষ্টি থাকার ফলে মানে আয় ব্যয়ের মধ্যে একটা স্থিতি আসবে, কিন্তু চাপ থাকবে যেহেতু শনি আছে, মঙ্গল আছে। এই সময় প্রত্যাশিত আয় না হলেও খুব একটা খারাপ কিছু হবে না। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে, নতুন কর্ম পেতে পারেন, কিন্তু আমি বলবো বৃশ্চিক লগ্নে যারা মাঝবয়সী হয়েছেন তাদের তো আর নতুন করে কর্মপ্রাপ্তির কিছু নেই। হ্যাঁ, তারা পার্ট টাইম দিয়ে করতে পারেন, বা দীর্ঘদিন যাদের কর্ম ছিল না সেই সব বৃশ্চিক লগ্নের কিন্তু কর্ম হতে পারে। কিন্তু সন্তানের একটা ভালো সুখবর,
হওয়ার সম্ভাবনা বেশি, প্রোভাইডেড আপনার রবি এখানে একদম ক্লিয়ার। নতুন সুযোগ, নতুন বন্ধুপ্রাপ্তি এই সময় হতে পারে। নেটওয়ার্কের মাধ্যমে একাদশে রবির দৃষ্টি কিন্তু আয় যথেষ্ট বাড়ায়, আয় বৃদ্ধি করায়, নতুন বন্ধু দেয় বা বন্ধুবান্ধবের থেকে কোনো রকম সাহায্য নিয়ে যে কোনো কাজ করা, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। সৃজনশীলতা এবং নেতৃত্বে উন্নতি, যারা লিডারশিপ কাজ করেন এবং যারা মিডিয়া আর্ট রিলেটেড এই যাবতীয় জিনিসের সঙ্গে যুক্ত, যারা ফুটওয়্যারের ব্যবসা করেন, যারা অ্যাপারেলসের ব্যবসা করেন, যারা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা করেন, তাদের এই সময় কিন্তু আরও ভালো কাজের এক্সপেনশন হওয়ার সম্ভাবনা বেশি। যারা শিক্ষা নতুন এডুকেশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, যারা নতুন কোর্স করতে চাইছিলেন ডেভেলপমেন্টের জন্য তাদের জন্য খুব ভালো সময়। এ সময় কিন্তু আপনারা যদি কোনো অ্যাডমিশান নিতে চান বা ধরুন কেউ MBA ক্যাট পরীক্ষা দিয়ে রেখেছে, তারা কিন্তু সাফল্য পাবেন। নতুন কোর্স করতে চাইছিলেন, প্রফেশনাল কোর্স যেটা ভবিষ্যতে কাজ দেবে, তারা এই সময় করতে পারেন, খুব ভালো সময়। যখন সূর্য শনি মঙ্গল থাকবে কি কি এড়িয়ে যাবেন? প্রেম এই সময় একদম নয়, প্রেমে একটা চ্যালেঞ্জিং টাইমই হবে। নতুন প্রেম এই সময় করার চেষ্টা করবেন না, পুরনো প্রেমকে ধরে রাখাই এই সময় কিন্তু বৃশ্চিক লগ্নের টাফ হবে। সন্তান নিয়ে যাদের রবি শনি যোগ আছে তাদের সন্তান নিয়ে উদ্যোগ থাকবে, যাদের নেই তাদের সন্তানের ক্ষেত্রে উদ্যোগ অনেক কম, তাদের সন্তান কিন্তু ভালো করবে বা নিজেরাও কিন্তু পড়াশোনা এই সময়, যাদের রবি ভালো জায়গায় বসে আছে পড়াশোনায় মনোযোগ বাড়বে, নতুন কোর্স করতে চাইবেন, বাধাপ্রাপ্ত হবেন না। যাদের রবি শনি যোগ আছে তারা কিন্তু প্রতিটা পদক্ষেপে বাধাপ্রাপ্ত হবেন। মানসিক চাপ বা রাগ এই সময় বৃদ্ধি পাবে, কিছুটা হতাশা থেকে আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য রাখবেন। আয় নিশ্চয়ই হবে কিন্তু ব্যয়ের আধিক্য থাকবে সেটা, এবং অযাচিত খরচ কিন্তু এই সময় করবেন না। বৃশ্চিক লগ্নের জাতকদের আমি একটা কথাই বলবো, আপনাদের সময়টা 60-40, মানে 60% ভালো, 40% চ্যালেঞ্জিং। ধনু লগ্নের ক্ষেত্রে, মিথুন লগ্নের পর ধনু লগ্নে শুরুতেই বলে দিই, ধনু লগ্নের নবমপতি হচ্ছে রবি, ভাগ্যপতি বা পিতা বা গুরুজন, স্থানীয় উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এগুলো রবি বোঝায়। কোথায় গোচর করছে? আপনার 4th হাউসে। বিদেশে বাড়ি কেনা বা বিদেশে যারা থাকেন তারা এই সময় কিন্তু নতুন বাড়িতে শিফট হয়ে যেতে পারেন, রিলোকেশন হওয়ার সম্ভাবনা বেশি। এবার এইখানে যে বীজযোগ তৈরি হচ্ছে তার ফলে যে প্রবলেমটা হবে এবং রবি এখানে কিন্তু দশমে দৃষ্টি দিয়ে বহু ধনু লগ্নের কিন্তু তাদের পিতার একটা উন্নতি হতে পারে, পিতার স্বাস্থ্যের উন্নতি হতে পারে, পিতার সঙ্গে যে সম্পর্কের অবনতি হচ্ছে সেখানে উন্নতি হতে পারে এবং নিজেরও কর্মের একটা প্রগতি হওয়ার সম্ভাবনা বেশি। এবার পজিটিভিটি কী আছে? কর্মক্ষেত্রে অগ্রগতি আমি শুরুতেই বললাম, পদোন্নতির প্রবল সম্ভাবনা এবং যেসব জাতক জাতিকাদের 14-15 বছর বয়স, যাদের পিতা অ্যারাউন্ড mid-40, সেই সব লোকের কিন্তু সেই সব মানে আপনার চার্টে যদি রবি এখানে বসে থাকে এবং আপনার দশমপতি, তাহলে পিতার অগ্রগতি কিন্তু অবশ্যই। শিক্ষা এবং ভাগ্য সংক্রান্ত সুযোগ, নবম ভাবের অধিপতি সূর্য হওয়ার ফলে দূর ভ্রমণ, শিক্ষা এবং ভাগ্য সংক্রান্ত বেশ কিছু ইতিবাচক পরিবর্তন কিন্তু হবে, অ্যাটলিস্ট রবির ট্রানজিটের প্রথম ফেজটা, মানে 2 তারিখ অবধি। নেতৃত্বে ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি, চতুর্থ ঘরে সূর্য থাকায় ব্যক্তিত্বের আত্মবিশ্বাস ও নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রবলেম কোথায় দেবে? পরিবারে প্রচণ্ড প্রবলেম দেবে, প্রচুর বাদানুবাদ, প্রচুর অশান্তি, প্রচুর ভুল বোঝাবুঝি, মা বা মাতৃস্থানীয় লোকেদের সাথে সম্পর্ক খারাপ। ধরুন এমন ধনু লগ্ন আছে যাদের বাড়িতে দীর্ঘদিন ধরে বা বেশ কিছুদিন 5-6 মাস হলো তাদের মা অসুস্থ বা তাদের মাতৃস্থানীয় লোক অসুস্থ, সেই সব জায়গায় অস্থিরতা কিন্তু বাড়বে, সেই সব তাদের শরীর স্বাস্থ্য কিন্তু আরও ডিটোরিয়েট করবে এবং প্রতিটা দিন গৃহে মনে হবে প্রতিটা দিন কিন্তু খুব প্রবলেমে কাটছে। এটা কিন্তু রবি শনি বীজযোগের ফল। মানসিক চাপ খুব বেশি হবে, অর্থনৈতিক চাপ থাকবে এই কারণ ব্যয়ভার, রোগের পেছনে ব্যয়ভার, এই যাবতীয় চিন্তা কিন্তু আগামী 1 মাস ধনু লগ্নকে কিন্তু প্রবলেম দেবে। সম্পত্তি বা আবাস নিয়ে সমস্যা, এটা এই ব্যাপারে আমি একটু ইলাবোরেট করে নিই। যেসব ধনু লগ্ন বা ধনুরাশি জাতক জাতিকারা যৌথ সম্পত্তিতে আছেন তাদের ঘাড়ে এরকম দোষ পড়ে যেতে পারে যে তারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন। বহু তথ্য পেছনে যে ষড়যন্ত্র চলছিল সম্পত্তি নিয়ে, সেটা কিন্তু সামনে চলে আসতে পারে। সে ভাই হোক, বোন হোক, চাচাতো খুড়তুতো ভাই হোক বোন, যারা মানে শরিকানি বাড়িতে থাকেন, সেই সব জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যা
সেই নিয়ে ঝামেলা, বাদানুবাদ এবং উদ্বেগ কিন্তু আনতে পারে। এগুলো সব কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। কাদের ফেস করতে হবে? যাদের অলরেডি শনি বসে আছে, যাদের 69 সালে জন্ম, মোটামুটি জানুয়ারি মাস থেকে শুরু করে আর 70-এর মিড অবধি, যাদের শনি রাহু যোগ আছে মিনে, বা শনি বসে আছে যা, এবং এখানে রবি যাবে, সেই সব জায়গায় মানে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, মেন্টাল ট্র্যাঙ্কুইলিটি প্রবলেমে দেবে, মা বা মাতৃস্থানীয় লোককে নিয়ে প্রবলেম হবে, এই যাবতীয় প্রবলেম। 4th হাউস কিন্তু ভীষণভাবে বিপন্ন হবে। এবার আপনি কি করবেন? পারিবারিক সংক্রান্ত অস্থিরতা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখার চেষ্টা করবেন। টক্সিক লোককে চেনার চেষ্টা করবেন। যাদের এতদিন আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলেন, সেই সব মানুষ কিন্তু এই সময় আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে। তাদের আসল চেহারা কিন্তু ফুটে উঠতে পারে। মানসিক চাপ, গৃহ রিলেটেড, এবং এই সময় যেটা দেখা যাবে, গৃহে চুরি, গৃহে আগুন লাগা, যে কোনো গেজেটস খারাপ হয়ে যাওয়া, নতুন পর্দা করেছেন সেই পর্দায় আগুন লেগে যাওয়া, বা যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট খারাপ হয়ে যাওয়া, বা নতুন কিছু কিনে এনেছেন হঠাৎ করে খারাপ হয়ে গেল, গৃহে আগুন লেগে যাওয়া, কারণ মঙ্গল আসছে, মঙ্গল অগ্নিকারক গ্রহ, মাফ করবেন, সেই যাবতীয় প্রবলেম কিন্তু প্রবল আকার ধারণ করতে পারে। আমি বলবো পারিবারিক শান্তি ধনুলগ্নের লোকেরা বজায় রাখুন। কর্মক্ষেত্রে অতটা উত্তেজনা থাকলেও সেটা প্রশমিত হয়ে যাবে, কিন্তু প্রপার্টি বিক্রির ক্ষেত্রে, প্রপার্টি পারচেসের ক্ষেত্রে, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে এখন কিন্তু ধনুলগ্ন ধনুরাশির মানুষদের একটু সাবধানতা আগামী 1 মাস অবলম্বন করতে হবে, বিশেষত 2রা এপ্রিল থেকে 14ই এপ্রিল। মকর লগ্নের ক্ষেত্রে সূর্য কিন্তু ভালো গ্রহ নয়। তাদের অষ্টম ঘরের অধিপতি তৃতীয় আসছে, যে সেখানে কে বসে আছে? শনি মহারাজ। তাদের লগ্নপতি অস্তমিত, এবং তাদের চতুর্থপতি এবং মঙ্গলপতি, এই একাদশপতি মঙ্গল কিন্তু 2 তারিখে আসবে। তাদের দশমপতি এবং পঞ্চমপতি শুক্র এখন উচ্চস্থ, 26 তারিখ অবধি থাকবে। প্রথমে যেটা পজিটিভিটি, বেশ কিছু দূর ভ্রমণ বা ছোট ভ্রমণ এই সময় হতে পারে, শিক্ষার জন্য, কাজের জন্য, এবং বেশ কিছু বিদেশ সংক্রান্ত সুযোগ আসতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে অঙ্গারক যোগ চলছে তাদের 2য় ঘরে। তাদের অর্থনৈতিক চাপ কিন্তু এই সময় প্রবল। রবিও 2য় ঘরেই বসে আছে, সেখান থেকে সে 3য় ঘরে যাবে। রবি এখানে আসার পরে কিন্তু আপনার সাহস এবং উদ্যোগ প্রচুর বাড়বে। নতুন স্কিল আপনি শিখবেন, নতুন কিছু প্রফেশনাল কোর্স আপনি করবেন। যারা ডক্টরেট নিয়ে পড়াশোনা করছেন, যারা থিসিস সাবমিট করতে যাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। 3য় ঘরের প্রভাব ফলে নতুন দক্ষতার যোগাযোগে বৃদ্ধি, গবেষণার কাজে অগ্রগতি, এবং যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করেন, যেহেতু অষ্টমপতি মানে অষ্টম ঘর মানে অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, তাদের জন্য খুব ভালো। যারা অ্যাস্ট্রোলজিক্যাল চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন তাদের জন্য খুব ভালো। বেশ কিছু নতুন ক্লায়েন্টস এই সময় কিন্তু আসবে। এই সময় আত্মবিশ্বাস কিন্তু ভরপুর থাকবে। যদিও ব্যবহারের ক্ষেত্রে আপনি নমনীয় থাকবেন, ভেতরে আত্মবিশ্বাসটা থাকবে, ট্যাকটিক্যালি আপনি কিন্তু এই সময় বেশ কিছু ভালো কাজ কিন্তু করে ফেলতে পারবেন। প্রবলেম কোথায় দেবে? এই সময় ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতে কোনো রকম মন্তব্য করবেন না। দৈনন্দিন যে কমেন্টসগুলো করেন সেগুলো করবেন না। বেশ কিছু কন্ট্রোভার্সি আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে। হঠাৎ করে কোনো প্রবলেম আসতে পারে ছোট ভাই বোনের কাছ থেকে। ছোট ভাই বোনের হঠাৎ করে কোনো শরীর খারাপ হতে পারে, প্রতিবেশীদের সঙ্গে মতপার্থক্য হতে পারে, ছোট ভাই বোনের সঙ্গে মতপার্থক্য হতে পারে। যে কোনো বিষয় মতপার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ভাগ্য এবং ধর্ম সংক্রান্ত বিষয় কিছুটা প্রবলেম। এ সময় শুধু ভাগ্যের দ্বারা কিন্তু উন্নতি হবে, আপনাকে প্রচেষ্টা করতে হবে। কারণ 3rd হাউসে যখন রবি এসেছে, 3rd হাউস আমাদের উপচয় হাউস, আমাদের সাহস এবং পরাক্রম, আমাদের দক্ষতা এসব বোঝায়। রবির মতো পাওয়ারফুল গ্রহ যখন আসছে, ডেফিনেটলি আপনার উদ্যোগ বাড়বে। এই সময় যদি উদ্যোগ না বাড়ে তাহলে কিন্তু কোনো কাজই হবে না। বেশ কিছু কাজে শনি এমনিই বিলম্ব করে দেয়, সুতরাং আপনার কাজ অনেক কিছু ডিলে হয়ে আছে, যেগুলো আপনি শেষ করতে চাইছেন, পাচ্ছেন না। এটাই আদর্শ সময়। ছোটোখাটো কিছু স্বাস্থ্য সমস্যা, মানে কফ রিলেটেড, সর্দি কাশি, এই যাবতীয় কিছু ছোটোখাটো সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু মানসিক দূরত্ব কিন্তু এই সময় বাড়তে পারে মকর লগ্নের ক্ষেত্রে। সুতরাং আমি বলবো যোগাযোগ এবং যাতায়াতে কিছু বাধা থাকছে। ছোট ভাই বোন বা সহকর্মীর সঙ্গে কোনো বিতর্কের মধ্যে জড়াবেন না। মানসিক চাপ এবং অস্থিরতা কিছু ক্ষেত্রে
বাড়তে পারে, বাট আপনার বেশ কিছু কাজ এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। 9th হাউস রিলেটেড কাজ কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি সংযমী থাকেন এবং নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করাতে চান, তাহলে এটা হচ্ছে আদর্শ সময়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেহেতু তাদের অঙ্গারক যোগ চলছে এবং এই মুহূর্তে রবি, মঙ্গল, রাহু, রবি এবং বক্রী বুধ বসে আছে, রবি এখান থেকে সরে যাওয়ার পর অঙ্গারক যোগটা আরও বেশি প্রবল হবে কতদিন। এবং রবি হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, দৃষ্টি কোথায় গোচর করবে? দ্বিতীয়। এবং কোথায় দৃষ্টি দেবে? আপনার অষ্টমে। শুরুতেই যেটা ভালো খবর, দ্বিতীয় ঘরের অধিপতি হওয়ার ফলে, এই দ্বিতীয় ঘরে ট্রানজিট করার ফলে সপ্তমপতি যখন দ্বিতীয় ঘরে যায়, তখন স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী নতুন আয়ের সন্ধান খুঁজে পায়। হয়তো অনেক দিন ধরে আপনার স্বামী বা আপনার স্ত্রী চাকরি খুঁজছিলেন, পেয়ে গেলেন, একটা নতুন আয়ের স্রোত তৈরি হলো। বিশ্লেষণ ও পরিবর্তন, অষ্টম ঘরের দৃষ্টি এবং আধ্যাত্মিক চিন্তা, ধ্যান এবং ব্যক্তিগত পরিবর্তনের সুযোগ এনে দেয়। পারিবারিক সম্পর্কের উন্নতি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারলে পারিবারিক সম্পর্ক কিন্তু শক্তিশালী করা সম্ভব। গোপন বিষয় সমস্যা, যে সমস্যাগুলো আপনি গোপনে রেখেছিলেন, নিজে সলভ করার চেষ্টা করছিলেন, পাচ্ছিলেন না, এমন কোনো লোক পেয়ে গেলেন বা কোনো লিঙ্ক পেয়ে গেলেন বা কোনো লিড পেয়ে গেলেন, সেখান থেকে কিন্তু আপনার এই গোপন সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। যেটা প্রবলেম দেবে কুম্ভলগ্নের ক্ষেত্রে, কুম্ভলগ্নের এই মুহূর্তে মাথার ওপর অস্বাভাবিক চাপ আছে, অসম্ভব মাথাটা ঘেঁটে আছে, মানসিক চাপে আছে। কুম্ভলগ্ন এবং কুম্ভ রাশি 7.5 শেষ পর্ব প্রচুর ঝামেলায় রেখেছে। এখন লগ্নের ঘাড়ে বা রাশির ঘাড়ে অঙ্গারক যোগ চলছে। অর্থ সঞ্চয় নিয়ে কিন্তু একটা চাপ বা অপ্রত্যাশিত কিছু খরচ আনবে, কারণ দ্বিতীয় শনি বসে আছে, পরে মঙ্গল আসছে। পারিবারিক উত্তেজনা কিন্তু এই সময় থাকবে। আপনার ক্রুর কথা বলার জন্য, বিতর্কিত কথা বলার জন্য, টাইম সেন্স না থাকার জন্য কুম্ভ লগ্নের মানুষদের কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে, যেটা তাদের ক্যারেক্টারিস্টিক্সের বিরুদ্ধে। কারণ কুম্ভ লগ্নের মানুষেরা কিন্তু অল্প কথা বলেন, বুঝে কথা বলেন, তারা কিন্তু খুব বেশি কোনো ব্যাপারে ইনভলভ হতে চান না। সুতরাং পারিবারিক সদস্যদের সাথে মনোমালিন্য, কথাবার্তায় অস্থিরতা, তাড়াহুড়ো করে কোনো প্রবণতার কাজ, এই যাবতীয় জিনিস কিন্তু কুম্ভলগ্নে দেখা যায়। স্বাস্থ্য এবং মানসিক চাপ, স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো অলরেডি সব লগ্নে যেহেতু চলছে, আমি অলরেডি আগেও বলেছি, সাইনাস, মাইগ্রেন, মাথার কোনো প্রবলেম, যারা অ্যালজাইমারে ভোগেন তাদের ভুলে যাওয়ার প্রবণতা, যাদের স্মৃতিভ্রংশ রোগ আছে, সেই সব জিনিসগুলোকে প্রগাঢ়ভাবে বাড়বে। সেটা তো অঙ্গারক যোগ হলো। এবার যখন যখন রবি, শনি এবং পরে মঙ্গল আসে, কণ্ঠ, গলা, দাঁত, এই যাবতীয় জিনিসে কিন্তু সব প্রবলেম আসতে পারে। এইসব জায়গায় কিন্তু আপনাকে প্রবলেম দেবে। এইসব যে গ্রহযোগ, সেগুলো আপনাকে কণ্ঠরোধ করার চেষ্টা করবে। যারা দীর্ঘদিন ধরে কণ্ঠে, যারা বাচিক শিল্পী, রেডিও জকি বা যারা কথাবার্তা পেয়েছে, তাদের জন্য কিন্তু এই তাদের কণ্ঠটাই তাদের অ্যাসেট। এখন কুম্ভলগ্নের যারা জাতক জাতিকা আছেন, সেই সব ব্যক্তিদের কণ্ঠের সমস্যা, দাঁতের প্রবলেম, মাড়ির প্রবলেম, এগুলো কিন্তু দেখা যাবে। স্বাস্থ্য, মানসিক চাপ বৃদ্ধি, স্বাস্থ্য অষ্টম ঘরের যখন দৃষ্টি দেবে, ঘুমের সমস্যা এবং হঠাৎ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিছুটা তৈরি করতে হবে। সেটা কি না, হঠাৎ কোনো রকম খেয়ে বদহজম, অ্যাসিডিটি, ইনফ্ল্যামেশন। যেহেতু রবি এবং পরে মঙ্গল আসছে, এগুলো অগ্নিতত্ত্বকারক গ্রহ, তারা কিন্তু আপনাকে শরীরে একটা জ্বালা, যন্ত্রণা, বেদনা বা কোনো ফোঁড়া হলো, কার্বন কলর, এই জাতীয় প্রবলেম, যেখানে জ্বালা অধিক, ব্যথা নয়, সেই যাবতীয় জিনিস কিন্তু কুম্ভলগ্নকে ফেস করতে হতে পারে। যারা মদ্যপান করেন, তারা কিন্তু এই সময় মদ্যপান ব্যাপারটা কিন্তু একটুখানি বিরত রাখার চেষ্টা করুন। কারণ অষ্টমের সপ্তম অধিপতি যখন অষ্টমে দৃষ্টি দেয় দ্বিতীয় থেকে, তখন লিভার, এই রিলেটেড প্রবলেম, গল ব্লাডার এবং প্যানক্রিয়াস রিলেটেড প্রবলেম কিন্তু দেখা যায়। এবং তার সাথে অর্শ এবং অর্শ জাতীয় রোগ এইখান থেকে যাদের আছে, তারা কিন্তু এই সময় একটু সাবধান। কারণ এখন কিন্তু রক্তপাত হওয়ার সম্ভাবনা, শরীরের যে কোনো জায়গা থেকে কেটে যাওয়া, ছড়ে যাওয়া, এই যাবতীয় জিনিস কিন্তু দেখা যাচ্ছে।
15ই মার্চ যখন অঙ্গারক যোগ থেকে রবি বেরিয়ে আসবে, তখন রাগ, উত্তেজনা এবং তাড়াহুড়ো করার প্রবণতা কুম্ভলগ্নের সর্বোচ্চ বেশি হবে। এ ব্যাপারে কিন্তু খুব সাবধান। অর্থ খরচ এবং অর্থ খরচে সতর্ক থাকবেন। পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্কে সংযম আনবেন। স্বাস্থ্য এবং মানসিক চাপের দিকে নজর দেবেন। এই সময় পরিকল্পনা করবেন কীভাবে নতুন করে আয় করা যায়, বা যে অর্থ আছে সেগুলোকে কোথায় কোথায় ইনভেস্ট করা যায়। রাগ এবং উত্তেজনাকে কিন্তু এই সময় প্রশমিত করবেন। আপনি যদি কুম্ভলগ্নের বা কুম্ভরাশির মানুষদের বলছি, আপনি যদি এই সময় রাগকে কন্ট্রোল করতে পারেন, আপনার 50% বা 70% কাজে কিন্তু আপনি জিতে গেলেন। মীন লগ্ন, চলে এলাম লাস্ট মীন লগ্নের ক্ষেত্রে। তাদেরই লগ্নে রবির গোচর হতে চলেছে। মীন লগ্নে এই মুহূর্তে শনি মহারাজ বসে আছেন এবং সেখানে শনি এই সময় অস্তমিত। গত বছর 29 মার্চ 2025 শনি মহারাজ মিনে প্রবেশ করে গেছেন। মিনের ওপর কন্টিনিউয়াস একটা প্রেশার রেখে দিয়েছে এবং মঙ্গলও সেখানে আসবে আগামী 2রা এপ্রিল। প্রথমে পজিটিভিটিটা আমি বলে নিই। আত্মবিশ্লেষণ এবং ব্যক্তিত্বের উন্নতি। রবি যেহেতু আলোর প্রতীক, নিজেকে বোঝার এই সময় চেষ্টা করবেন। যেসব জায়গায় ভুলগুলো করেছেন সেগুলো এই সময় প্ল্যান করবেন কী করে শোধরানো যায়। এই সময় ট্যাকটিক্যাল বেশি হবেন মীন লগ্নের মানুষেরা। সপ্তমে আপনার রবি হচ্ছে আপনার ষষ্ঠপতি, সপ্তমে দৃষ্টি দেবে। সপ্তম ঘরে সূর্যের দৃষ্টি সম্পর্কের অবস্থানকে স্পষ্ট করে, সমস্যার সমাধান করে এবং মেলবন্ধনের সুযোগকে বাড়িয়ে দেয়। দাম্পত্য বন্ডিং এই সময় কিন্তু বাড়বে। বিয়ের কথাবার্তা এই সময় কিন্তু এগোতে পারেন। প্রোভাইডেড দেখতে হবে আপনার রবি শনি যোগ আছে কি না। যদি থাকে তাহলে বিয়ের কথা এই সময় বললেও বিয়ের কথাবার্তা তো এগোবে না। যদি শুধু রবি বসে থাকে তাহলে বিবাহের কথাবার্তা এগোনোর ক্ষেত্রে খুব আদর্শ। নতুন দাম্পত্য এবং ব্যবসায়িক সুযোগ এ সময় পাবেন। আমি বলবো 2রা এপ্রিলের আগে এগুলো করে নিলে ভালো, কারণ সে যেহেতু শুক্র বসে আছে আপনাদের লগ্নে, সপ্তমে দৃষ্টি দিচ্ছে, রবি আসছে, শনি কম্বাস্টেড। এই সময় বিয়ের কথাবার্তা মোটামুটি 26শে মার্চ বা তার পরবর্তী সময় 2রা এপ্রিল অবধি করে নিলে কিন্তু বেশ কিছু ব্যবসায়িক সুযোগ এবং বিবাহের কথাবার্তা বা বিবাহ হয়ে যাওয়া, দাম্পত্যের রিবন্ডিং এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি। এবার যেটা প্রবলেম দেবে, যেহেতু ষষ্ঠপতি সপ্তমে আসছে, যা মানে ইউরিনাল প্রবলেম, গাইনি প্রবলেম, প্যানক্রিয়াস প্রবলেম, স্টোমাক প্রবলেম, পেট রিলেটেড প্রবলেম, অ্যাবডোমিনাল প্রবলেম এগুলো কিন্তু বাড়বে মীন লগ্নের ক্ষেত্রে। কারণ তারা মানসিক চাপে আছে। খাবার হজম হওয়ার যাই খাবেন হজমও হতে চাইবে না। সবার নয়, যাদের এই যোগ আছে, যাদের লগ্নপতি এই মীন লগ্ন রবি বসে আছে লগ্নেই শনি যুক্ত হয়ে, সম্পর্ক আত্মবিশ্বাস ওটা নেওয়া। একটা সময় মনে হবে প্রবল আত্মবিশ্বাস, আর একটা সময় মনে হবে আমার কিছুই হচ্ছে না, আমি কি পারবো। রবি এখানে আত্মবিশ্বাসে একটা বল দেবে, শনি এখানে ডাউট দেবে। মঙ্গল আসার পর অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলবে, অতিরিক্ত তাড়াহুড়ো করার চেষ্টা করবে, যেটা মঙ্গলের কাজ, এবং তার ফলে আপনি কিন্তু নিজের ফোকাস থেকে সরে যাবেন। অহংকার এই সময় আসার সম্ভাবনা মীন লগ্নের সবথেকে বেশি। যে কোনো বড় কাজ এ সময় যদি হয় সেটা নিয়ে অত ভাবনা চিন্তা করার নেই। এটা ভেবে নিতে হবে যে আমার টাইম আমার পক্ষে ছিল, বড় কাজটা হয়ে গেছে। একদিন কারণ চ্যালেঞ্জেস কিন্তু তারপরেই আসবে মঙ্গল যখন ঢুকবে। সুতরাং আমি বলবো 2রা এপ্রিল থেকে 14 ইতিবাচক যে দিকটা হচ্ছে সেটাকে আপনি আরও বেশি পজিটিভ করার চেষ্টা করুন। ধৈর্য ধরুন, তাড়াহুড়ো না করে আপনি যদি কাজটাকে করতে পারেন তাহলে এই সময় রবির যে মানে পজিটিভিটি সেটা আপনি পাবেন। ফাইন্যান্সিয়াল বন্ডিং, নতুন ব্যবসা, বিবাহিত জিনিস এগুলো ভালো হবে। কিন্তু নিজের শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল এগুলো না করলে কিন্তু প্রবলেম, পেটের প্রবলেম এগুলো কিন্তু থাকবে। প্যানক্রিয়াস, 6000 রিলেটেড প্রবলেম, মেয়েদের ক্ষেত্রে ইউরিনাল প্রবলেম, গাইনি প্রবলেম, ছেলেদের ক্ষেত্রেও তাই। প্রচুর পরিমাণে জল এই সময় ইনটেক করা উচিত। 2রা এপ্রিল থেকে 14 এপ্রিল যে সময় আপনার লগ্নে সূর্য, মঙ্গল এবং অস্তমিত শনি একত্রে থাকবে, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে, স্বাস্থ্য নিয়েই মানসিক চাপ বাড়বে, সেই সংক্রান্ত ব্যয়, ব্যবসায়িক সংক্রান্ত বিতর্ক ওই সময় বাড়তে পারে। সেই জন্য আমি বললাম ব্যবসায়িক সংক্রান্ত ডিল 2রা এপ্রিল আগে করে নেওয়ার চেষ্টা করবেন।
বিবাহিত সম্পর্কের মধ্যে টানাপোড়েন আসবে, এক্সিস্টিং বিবাহিত সম্পর্কে টানাপোড়েন আসবে, পার্টনারের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ধরুন মীন লগ্নের যিনি স্ত্রী বা স্বামী আছে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, এটা কিন্তু দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে জল খাবেন এবং বিশ্রাম নেবেন, ধৈর্য ধরে কাজ নিয়ে এগোবেন এবং অযথা কোনো রকম অহংকার দেখাবেন না, তাহলে কিন্তু মোটের ওপর রবির এই যে গোচর আপনার জন্যে শুভ হতে চলেছে, মোটামুটি বলা যেতে পারে। পরিশেষে বলে দেওয়া ভালো, কাজের জন্য প্রচণ্ড চ্যালেঞ্জিং। মেষ, কুম্ভ, সিংহ এবং তুলা। কোথায় কোথায় চ্যালেঞ্জ? মেষের যেহেতু পঞ্চম ঘরের অধিপতি সূর্য, প্রেম, সন্তান, সৃজনশীল কাজ, বিনোদন এবং সেভিংস। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি এবং নেতৃত্বের চাপ। কুম্ভ লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরে সূর্য, শনি এবং মঙ্গল। অর্থ এবং সঞ্চয়ে প্রবল অস্থিরতা, পারিবারিক উত্তেজনা থাকবে। অঙ্গারক যোগ চলার ফলে মানসিক চাপ প্রবল থাকবে, ভীষণভাবে মাথা গরম হওয়ার প্রবণতা বেশি। সিংহের ক্ষেত্রে অষ্টম ঘরে সূর্য, অষ্টমে গোচর করবে শুক্র, তাদের লগ্নপতি। হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ এবং অপ্রত্যাশিত ঘটনার সম্ভাবনা, যেটা আপনি প্রত্যাশাও করেননি সেই ধরনের নেগেটিভ ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। তুলার ক্ষেত্রে কি হচ্ছে? ষষ্ঠে সূর্যের, যদিও তুলার ক্ষেত্রে এতটা প্রবলেম হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু রবি শনি যোগ, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, কম্পিটিশান বাড়বে, স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন, কাজের জায়গায় একটু প্রবলেম মানে কাজের চাপ বাড়বে, এই যাবতীয় প্রবলেম হবে। সুবিধাজনক কারা থাকবে? মিথুন, বৃশ্চিক, ধনু, কর্কট। মিথুনের জন্য সব থেকে ভালো সময় সব দিক থেকে। কর্মক্ষেত্রে উন্নতি, নেতৃত্বের সুযোগ, যোগাযোগে উন্নতি, কারণ বৃহস্পতি তাদের সহায়। ধনুর ক্ষেত্রেও তাই। চতুর্থ ঘরে প্রবলেম হয়তো প্রবলভাবে দেবে, কিন্তু আপনার দশম ঘরে আপনার ভাগ্যের উন্নতি, শিক্ষাগত উন্নতি এবং ভাগ্য সংক্রান্ত বেশ কিছু সুযোগ এনে দেবে। পারিবারিক চতুর্থ ঘর রিলেটেড প্রবলেম ছাড়া কিন্তু বেশ ভালো জায়গা। কর্কটের ক্ষেত্রে বলবো নবম ঘরে সূর্য মানে রবির গোচর উইথ স্যাটার্ন এবং মার্স, শিক্ষা এবং দূর ভ্রমণের জন্য অনেক কর্কট রাশি, কর্কট লগ্ন কিন্তু ভালো সুযোগ এনে দেবে এবং আপনার সাহস এবং প্রচেষ্টার দাম পাবেন। বৃশ্চিক লগ্নের জন্য সৃজনশীল কাজে উন্নতি, শিক্ষা এবং বন্ধু সংযোগে প্রবল উন্নতি। শুধু প্রেম এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম দেখা দেবে। যাদের সূর্য শনি যোগ আছে, যাদের রবি এখানে পিওরলি আছে শুধু, তাদের সন্তানের কিন্তু ভালো মতো উন্নতি হবে। সুতরাং আমি বলবো এখন এই ফেজ পুরোপুরি চ্যালেঞ্জিং, আরও বেশি যুদ্ধবাদ পরিস্থিতি এগুলো আপনারা দেখতে পাবেন। গ্যাসের দাম অলরেডি বেড়ে গেছে, যুদ্ধের ফলে অনেক কিছু জিনিসের দাম দেখতে পাবেন। একটা টার্মোয়েল চলবে, সেখানে মাথা ঠান্ডা রেখে ধৈর্য দেখে চলাটাই হচ্ছে বাঞ্ছনীয়। কারণ যতক্ষণ না পর্যন্ত মঙ্গল মানে উদয় হচ্ছে, মঙ্গল নিজের ঘরে ঢুকছে 11ই মের পর, যতক্ষণ না পর্যন্ত বৃহস্পতি কর্কটে আসছে, শুক্র বেটার জায়গায়, আবার আগামী দিন যে প্ল্যানেটগুলো মানে ভালো কিছু দেওয়ার জন্য তৈরি হচ্ছে আগামী 3 মাস পর, যেটা বৃহস্পতি বলুন, মঙ্গল বলুন, শুক্র বলুন এবং রবি তো আছেই, এই সময়টা যে ধৈর্য ধরে রাখতে পারবে তারাই কিন্তু আলটিমেটলি 2026 সালে সাকসেসের মুখ দেখবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটিকে যারা আমার চ্যানেলটিকে বেশি করে শেয়ার করবেন এই সব ইনফরমেটিভ ভিডিও, যাতে তারাও পায় যারা অ্যাস্ট্রোলজি ইন্টারেস্ট রাখেন। আমার এইটার টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে, আপনাদের লগ্ন বা রাশি অনুযায়ী দেখে নেবেন। প্রতিদিন 7টা থেকে 10টা আমি অনলাইন কনসালটেন্সি দিই, যোগাযোগ করতে পারেন। যারা যে ধরনের প্রবলেমে আছেন আমি চার্ট অ্যানালিসিস করি এবং আপনাদের চার্ট অ্যানালিসিস করে দেবো ভায়া ফোন। যারা নিজেরা সামনাসামনি দেখাতে চান তারা আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চলে আসতে পারেন শনিবার রবিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।